ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ারাই মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করিয়ে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে সামনে হইব, যা বয়ানে সামনে হইব আল্লাহ আরা ব্যাকুলের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদ সূরা বনি ইসরাইল দুগো আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে आमना सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত কিছু দ্বীনি মুযাকারা আল্লাহ আরারে গরানোর শুনানোর সাথে বুঝিয়ে বেকুনের আমল করানোর তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদের যে আয়াত ওনার সামনে তেলাওয়াত করবি আয়াতের প্রথম নম্বর পাঠ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ আর নবীর মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর হাতে আল্লাহর একখান ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্তর কথা আল্লাহ মানুষ আল্লাহর জানাই দেন। হে দুনিয়ার জগতের মানুষ তোমার আর রবে ফাইসালা করে ফেলেই ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেই এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো কি আর ইবাদত করা যেত না। ইবাদতের মালিক উপযুক্ত কেবলমাত্র একজন ইবাখান আল্লাহ ছাড়া আর কোনো কি আর ইবাদত করা যেত না। ইসলাম ধর্ম আর নবী দুনিয়াত আগমন করিবার আগে যে একখান যুগ আছিল যুগে আনরে আইয়ামে জাহেলিয়ত হইত। আইয়ামে জাহেলিয়ত মানে অন্যায় অত্যাচারের কোনো সীমানো আছে। মানুষ বানাইয়া আল্লাহর কথা হওয়ার আগে নিজের হাতে বানায় বানায় মূর্তির ইবাদত করত। এমনকি যারা ডর মানুষ ধনী তোয়াঙ্গ ইতারা স্বর্ণ দিয়ে মাহবুদ বানাইত। যারা মধ্যম পন্থার মুতওয়াসসিত ইতারা চাঁদি দিয়ে বানাইত। আর যারা গরিব ইতারা মেডি দিয়ে বানাইত। যার গুণতে বানাই বানাই ইবাদত করত। এক গুণরে বানাইনা আল্লাহর ইবাদত কে করত। আবার আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা, আলাদা আলাদা গোষ্ঠীত
আলাদা আলাদা খোদা। কবিলে কবিলে কে বুতা কে জুদা তা, किसी क्या हुबुलता किसी क्या सफाता। আলাদা আলাদা গোষ্ঠী, আলাদা আলাদা খোদা, এক এক করে এক এক দলের নাম রায় তৈতারা। ইসলাম ধর্ম আইবার আগে যেই জাতি যেই মানুষ শীতর মৌসুমত গরমের মৌসুমত খর বদলাইতে ইল্লে করি করি খোদা বদলাইতে, এই তারার হাসে সর্বপ্রথম আর নবী আইরে ডাক মারি গিয়ে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার জগতের মানব মানুষ, তোমরা যে নিজের হাতে বানাই বানাই ইবাদত করো, কোন একটাও ইবাদতের মালিক নয়। ইবাদতের কেবলমাত্র মালিক হইছে একজন, ইবইদা আল্লাহ। এই আয়াতের প্রথম পাঠের মধ্যে আল্লাহ সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত আল্লাহ জানাই দে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। হে নবী, সমগ্র বিশ্ববাসীর হাসে আমি আল্লাহর এই চূড়ান্ত সিদ্ধান্ত, এই খবর ইয়ানো পৌঁছাই দেন যে আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত করা না যায়। এর পরের অংশের মধ্যে আল্লাহ হদ দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করি যদি সময় বাঁচে, বাকি সময় ইয়ানত কেন করিবে? এক নম্বর তোমার হকদার হইয়ে তোমার মা বাপ, মা বাবার প্রতি ভালো আচরণ করো, ইহসান করো। আল্লাহর হকর ফরফর, মা বাবার হকর আলোচনা কে লাগি মুফাসসিরিন কেরাম বিভিন্ন ভাবে বর্ণনা করি। কে কে লেখেন দে হয়তো সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হই দুনিয়াত আগমন করি বললাই মাধ্যম হইতে দুইয়ান, একখান হইতে বাস্তব মাধ্যম আর একখান হইতে বাহ্যিক মাধ্যম। আরবিত হয়তো একখানের সববে হাকিকি আর একখানের হয়তো সববে মজাজি। হয়তো যেহেতু মানুষ দুনিয়াত আইবার সববে হাকিকি আল্লাহ, সববে মজাজি মা বাপ। এতাল্লাই আল্লাহর হকর ফরফর মা বাবার হকর আলোচনা করি। সুবহানাল্লাহ। লিআন্নাহুমা সাবাবুজ জাহিরিয়্যু লিল উজুদ। পৃথিবীত মানুষ অস্তিত্ব লাভ করি বললাই বাহ্যিক দৃষ্টিতে সবব হইতে মা বাপ। এতাল্লাই আল্লাহর ইবাদতের কথা হনর ফরফর হদ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার ইহসান করো, মা বাবার প্রতি ভালো আচরণ করো। আর কিছু কিছু মুফাসসিরিন কেরাম হদে একজন সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সর্বপ্রথম সন্তানের প্রতি ইহসান করে দে মা বাবা। আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা কেলা হইয়ে হদে লিআন্না ইনআমাহুমা কানাত আলা সাবিলিল ইবতিদাই। একজন সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম সন্তানের প্রতি ইহসান অনুগ্রহ দয়া করে দেখনে মা বাবা। এতাল্লাই আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা হই। এই মা বাবার হক কি? কোরআনের যে আয়াত নাই তেলাওয়াত করি, এই আয়াতের মধ্যে মা বাবার 54 হকর হতা হই। 54। এক নম্বর হইতে ইহসান। ইহসান শব্দ ব্যাপক অর্থ বুঝাই দিলে শব্দ। ইহসানের এক অর্থ হইতে অতিরিক্ত। আদল মানে বরাবর, ইহসান মানে অতিরিক্ত। মানুষের এমন হয় দিব আদা সামনে রোজা ইয়ে আর একটা এহসান করা হইব। এহসান করা হইব মানে প্রত্যেক বছর 500 দিতে দিব, 9 বছর একটা বাড়াই দেওয়া হইবে। এহসানের এক মানে অতিরিক্ত দেওয়া। ইহসানের আরেক অর্থ হইবে ইখলাস। অর্থাৎ বান্দা এন ভাবে ইবাদত করো যাতে তুই আল্লাহরে দেখর। ওগো হাদিস আছে, হাদিসের কিতাবে দিবার হাদিসে জিবরাইল হয়। এবার আরেক নাম হইছে হাদিস উম্মুস সুন্নাহ, আরেক নাম হইছে উম্মুল জাওয়ামি। অর্থাৎ
পুরা ইসলাম ধর্মের খোলাসা সারাংশ সমস্ত হাদিস ব্যাগুণের সারাংশ এই হাদিস ইবের মধ্যে আছে। এবার হাদিসে জিবরাইল হয়, কেল্লা জিবরাইল হয়, যেহেতু এই হাদিস ইবের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ছদ্মবেশে আর নবীর হাসাইছে আইরে একেবারে আর নবীর আডুল্লাহ আডু বাজাই বই নিজের আব্দুনিয়ান উজুরের রান মুবারকের উপর রেখে অথবা নিজের রান মুবারকের উপর রেখে রাহিরা আর নবীর তো প্রশ্ন করেন, তো প্রশ্নের উত্তরও আর নবীদের আবার প্রশ্ন করেন নেবে তসদিকও করেন। মানুষ যারা আসলে তার আশ্চর্য গিয়ে কিভাবে প্রশ্ন করে গিয়ে ছাত্রর মতো আবার তসদিক করে শিক্ষকের মতো ফলে প্রশ্ন করে দিয়ে বুঝছিলেন তো না জানে তাই বুঝাল, আবার হুজুরে উত্তর দেওয়ানোর পরে আবার তসদিকও করেন। তুমি তসদিক করে দিবে জানাতে বোঝা যান, তো জানিলে প্রশ্ন কয় করিন, আবার প্রশ্ন করলে তসদিককে করিন। ইতারা তুমি সন্দেহ গিয়ে হনত্যারে কে কিন্তু না জানে নচিনে সাহাবাই কেরামল যারা আছিল ইতারা ব্যাগুণ নীরব নিস্তব্ধ শুধু সাইদিককে দেখে খ্যাং খ্যাং করেন। এবার সর্বপ্রথম প্রশ্ন করি ইসলাম সম্পর্কে আল্লাহ পয়গম্বরে জবাব দিয়ে এবার তসদিক করি, তারপরে প্রশ্ন করি ইমান সম্পর্কে আল্লাহর পয়গম্বরে জবাব দিয়ে এবার তসদিক করি, তারপরে প্রশ্ন করি ইহসান সম্পর্কে আল্লাহর পয়গম্বরে জবাব দিয়ে এবার তসদিক করি, তারপরে প্রশ্ন করি কিয়ামত সম্পর্কে আল্লাহর পয়গম্বর হইয়ে দে কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী তুনবারা যার হাসে প্রশ্ন করা গিয়ে বেশ না জানে সাইলে তোমরা মসউলান হয়ে বেশ না জানে, তারপরে বেহদ কিয়ামতের আলামত কি আবার আল্লাহর পয়গম্বর কিয়ামতের আলামত বর্ণনা করি ইবে তারপরে যে তুমি রেগে ইই তো হযরত ওমর ওই হাদিসের বর্ণনাকারী আল্লাহর পয়গম্বর ওমর তো মুসাল্লাত দে আতাদেরি বনি সাইল, হে ওমর তুমি কি জানো প্রশ্নকারী সাইল ইবে হন কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, হযরত ওমর হদা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলা জানে। তখন আল্লাহর পয়গম্বর হদা ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইবইতে জিবরাইল আলাইহিস সালাম তোমার হাসা আইরে পুরা ইসলাম ধর্মের সারাংশ কি জিনিস তোমারা শিখে গিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই হাদিসের একখান পাঠ হইয়ে দে ইহসান সম্পর্কে আল্লাহর পয়গম্বর তো প্রশ্ন করি ফাআখবিরনি আনিল ইহসান ক্বালা আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিবরাইল আমিন আর নবী তো প্রশ্ন করতে ইহসান কাকে বলে, ইহসানের অর্থ করতে আর নবীয়ে হয়তো তুই এন ভাবে আল্লাহর ইবাদত করো যাতে তুই আল্লাহরে দেখো। হদুর আরাতে দুরিমান ইনে আল্লাহরে সাহায্য ইবাদত করি তারি দে দুরিমান তো আরাত তো নাই। তারপরে হদে ইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহরে না দেখো তো ফাইন্নাহু ইয়ারাকা, অন্তত এদুর মনে করো না আয় আল্লাহরে না দেখলে কি হইব আল্লাহ তো আরে ইয়ার ইহসান। কিন্তু কোরআনত বর্ণিত ইয়ত মধ্যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা হইতে ইয়ত ইহসানের মানি দারকা, ইয়ত ইহসানের মানি হইতে প্রয়োজন পুরা করা, সময় মতে প্রয়োজন পূরণ করা। মা বাবার কোরআনের আয়াতত বর্ণিত 6 হকর প্রথম নম্বর হক হইতে মা বাবার উপর ইহসান করো। ইহসান মানে কি ইয়ত মধ্যে জরুরত পুরা করা, হাজত পুরা করন সাধ্য অনুযায়ী সময় মতো, অর্থাৎ মা বাবার যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় ঠিক টাইমে প্রয়োজনীয় পুরা কর। ইয়ানইতে সন্তানের উপর মা বাবার প্রথম নম্বরের হক। তাহলে যারা তোর মা বাবা আছে মনে করিবেন যে অনেক জান্নাত খামাইবার বড় একটা মাধ্যম আছে। মা বাবুর ফুজানো এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাইরে মুসাল্লাত জোর আর মা বাবা আছে তুমি আল্লাহ কি মামলা করবি। আল্লাহর নবী হদ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ দুজন তোমার জান্নাত ও জাহান্নাম। তোমারে জান্নাত ও জাহান্নাম কেন হইব? তুমি যদি তোমার মা বাবার খেদমত করি দোয়া লইতে গিয়ে দেয় তোমার জান্নাত, আর মা বাবার বেয়াদবি করি যদি মা বাবার চকুতে ফানি ফেলাইয়া দেয় তাহলে তোমার জাহান্নাম। এটা খবরদার
সর্বপ্রথম সন্তানের ওর মা বাবার হক দে, মা বাপে সন্তানের তুন হক পাইবে দে, মা বাবার প্রয়োজন পুরা করিবে। সাধ্য তাহিলে, সামর্থ্য তাহিলে কোনদিন বর্ণ করিবে। বাবা একটা জিনিস আনতে হইয়া আনি দিবে, মা একটা জিনিস আনতে হইয়া আনি দিবে। ইয়ানো যদি মা বাপে প্রথম হক পাইবে দে সন্তানের তুন ইহসান। 2 নম্বর এর ফরর অংশত মধ্যে আল্লাহ বয়ান ফরমান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থা, বুড়াপাই কি হালত মে বৃদ্ধ অবস্থা যদি তুই ফাইয়দ হয়, খবরদার ফালা তাকুল লাহুমা উফিন, মা বাবার সামনে উফ শব্দ ন হবে। ইয়ানোর ব্যাপক অর্থ উসুল ফিকহের কিতাবত মধ্যে আছে, মা বাবারে উফ শব্দ নহন মানি এনা হাতে থেকে কিলেতে দিবে, শুধু উফ ন হইবে নয়। উদ্দেশ্য যদি লিদফইল আযা আনহুম, লিদফইল আযা আনহুম, মা বাবতুন অথবা আনহুমারি, মা বাবতুন কষ্ট জিয়ে না জিয়ে নরে দফা করো। উদ্দেশ্য যদি কেলাই ইয়ত আল্লাহ শব্দ জিবে ব্যবহার করি উফুন, ইবা আরো ব্যবহার করি হতে অনেকখান ন্যূনতম সামান্য সাধারণ একখান কষ্ট অনুভব করলে আরো কি হই উফ হই। জানি কোন মানুষ ইন্দে আড়ি যার প্রথম মৃত্যু উজ্জে ঠেঙে আড়ে দেয়, ঠেঙর নিচে একখান ইডর খানা ফুরকি হালকা দুঃখ না ভাই কি ফুরকি দেন আল্লাহ নামাজের কি ফুরকি দেন হালকা দুঃখ পাই না ভাই। তো খ্যাং করে দিবে ঠ্যাঙিয়ে ঠ্যাং করে ডলি আবার গিয়ে এখন একটা করে ঠ্যাঙর নিচে ইডর খানা ফুরকি দিয়ে নাল্লাই দিয়ে বইরে যদি মাজার মন হাঁদে তিন দিন যদি উজুর আনি যায়, উজুর যদি বুঝার লোক খেয়ে নিতে হাঁদার কো খানা মার কিনে হতে নয় ঠ্যাঙর নিচে ইডর খানা ফুরকি দে হতে হবে 8টা বাজে, ইয়ে তো 12টা বাজে, একটা করে ইডর খানা ফুরকি দিয়ে নাহলে তো 4 ঘন্টা হাঁদা ফুরিব না। তাহলে আরো সামান্য কষ্ট বুঝে বললাই উফ ব্যবহার করে আল্লাহ শব্দ নিষেধ করে কিন্তু উফিবে। অর্থাৎ মা বাবারও তো বড় কষ্ট নদিবে তো নদিবে, ন্যূনতম ছোট কষ্ট মা বাবারও দণ্ডান হারাম, উফ শব্দ নহ। 2 3 নম্বর ওয়ালা তানহারহুমা, মা বাবার দমক নদিবে। বহুত ফোয়াছে দেন এই বিশেষ করে এটা যারা যুবকল আসস মাথা ফাটে ফেলে সাইয়াবাদ মান্য করে মহব্বত করে হল মা বাবা মুখে মুখে মাথে আল্লাহর হামুর রাহিমিন দে লুলা বানাই না দে বুক বানাই না দে ইয়াতুন বড় বেয়াদবি পৃথিবী তার নেই। জিন্দগি কোনদিন মা বাবার লাই মুখে মুখে না মাতিবে, মা বাবার নজর জড়াইবে, ধমক দিবে। ওয়ালা তানহারহুমা, মা বাবার ধমক দিবে। বহুত সময় দেবেন দে অনইলেন দে আধুনিক যুগের মানুষ, মা বাবা বয়স যদি তার আগের যুগের মানুষ অনর বহুত হাজি তারা তো না এতারা শরীর ঘরের মধ্যে লেট লাগর তুলে অনর মা বাবুই দেয় শুধু একটা সেরাক লইলে সংসার করি গেছে এটা যাতে সেরকে হাসতে লেট একটু বড় লাগর তোমার মা বাবা তোমার মাতিব হিরোটা টিয়ারে টিয়ার না নজুনার দে না এদিন ফর কিনলে লাভ দেয় ওগো দিলে নয় ইন না লাগাই সার করত এলে মাতি বইয়া ইম মাতের তো হতি বেল্লা ফল্লা না ফল্লা ফল্লা হতে এলে অনেক হাজত তোমার মা বাবার সিদ্ধান্ত তোমার সিদ্ধান্ত লাই নমিলিব তোমার তো না এতারাজ করিব হতে এনে এই সুযোগ ইবেদ মধ্যে তুই কি বুঝিবি টিয়া তুই আমার না ইনা টিয়া যেমন আইন ধর গিয়ে ধর কি বিয়ে এই জাতীয় হন হতা মা বাবার নহল আল্লাহ নিষেধ করে দি ওয়ালা তানহারহুমা, মা বাবারে দমক দিবে তো খ্যাং করে মাতিবে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা,
নম্বরের মধ্যে নির্দেশ দে ও দুনিয়ার জগতের সন্তান মা বাবার যেতে কথা হইবে ক্যাঙ্গরি কথা হইবে কওলান কারীমা সহজ ভাষায় কথা হইবে নরম ভাষায় কথা হইবে ভদ্র ভাষায় কথা হইবে ওয়াকুল লাহুমা কওলান কারীমা মা বাবার কথা হইলে জীবে সহজে বুঝে যেদিকে আরা কথা বলতে ভাষা হইবে সহজে বুঝে এটা তুই না একা করি কিছু পয়সা লইয়ার আরে মা বাবার আমি তুমি নামের কি পুলিশের ভাষা হইবে না হইবে তুই কি হইবে রে সাধারণত যেই ভাষা ও সহজে বুঝে ইবে মা বাবার ব্যবহার করিবে কওলান কারীমার মানে কানিয়া কওলান কারীমার আরেক মানে যদি কঠিন শব্দ ব্যবহার না করিবে যেন কি মাঝে মাঝে আরব দেশত বহুত মানুষ কথা হইবে শুধু ইংরেজি ঢুকে দিবে এলে যদি ইংরেজি ঢুকে দিলে তো আর এক ইংরেজিতে হতা হবে শুধু মাঝে মাঝে আরবি ঢুকে দিবে ইতে আর বাজাই বললাই বা আর হেউ প্রতিবন্ধ করি বললাই ইতে মাঝে মাঝে ইংরেজি ঢুকে দিবে তো আরো ক্যাঙ্গরি ইতেল হতা হবে শুধু মাঝে মাঝে গল্প আরবি ঢুকে দিতে হতে ন বুঝি আইতে আই ন বুঝি হতরে দুনো দুনো বাংলা থই আইতে একা লাইনে দেখি ওয়াল্লাহুমা কওলান কারীমা আল্লাহর নির্দেশ তোমরা যদি মা বাবার কথা হইলে সহজ ভাষায় হইবে নরম ভাষায় হইবে কওলান কারীমার আরেক অর্থ ইদে ভদ্রভাবে হইবে হতা অর্থাৎ হতা হরে মিকে তুই সাহিত্যিক আর মিকে নয় ওর সময় আছে তো হতি হতাই না ভদ্রভাবে হয় আজ দুজন হতা হই তুই দেন আস ইয়ে তো বিয়া বিয়ার আছে না ইয়া খেয়ে না শুনো ইন্ডিয়া তো বুঝাই না সাহিত্যিক কি দিকেও ওই তো অভদ্র হতা হওয়া বলে তো হইলে বুঝুন পালা সবজি এই বেড়া হয়তো কওলান কারীমা মা বাবা কথা হইবে সদিও ইম বেগিনের লেহাজ করিয়ে কথা হইবে 5 নম্বর ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা জানাহুন শব্দের আবিধানিক শাব্দিক অর্থ ইদে জানাহুন হয় যে ফাঁকরে ডানা ডানা ফাঁক জানাহুন হয় যে কি রে ফাঁকরে আল্লাহ ইউত মধ্যে শব্দ ব্যবহার করতে জানাহন হই তোরা মা বাবার সামনে দিয়ে খ্যাঙ্গরি দিয়ে হয়তো কো ফাঁকি যে তুরে এতিবার ফাঁকি হইলে তা হ্যাঁ কুলাতা হ্যাঁ ইবে যেতে মেডিট বই যাবে অটোমেটিক বাঁধি যাবে জানাহন শব্দ দিয়ে আল্লাহ এই কথার দিকে ইঙ্গিত দে তুই যেতে বাইরে আসো বড় বক্তা পুরে পুরো তুই যেতে বাইরে আসো বড় অফিসার উড়ে তুই যেতে বাইরে আসো বড় মাঝি উড়ে তুই যেতে বাইরে আসো বড় শিক্ষক উড়ো তুই যেতে বাইরে আসো বড় প্রফেসর উড়ো যেতে গরদায় গিয়ে মা বাবার সামনে উড়ন্ত পাখি যেভাবে বইয়ের সাথে সাথে ডানা বাঁধি বিলে এই অফিসার এই বড় শিল্পপতি কুটিপতি ওসি এসপি মাঝি বক্তা মুহাদ্দিস মুফাসসির শিক্ষক যেই যেই সেক্টরত তাই বেতা হ তোমার অফিসের মধ্যে তুই কুপুরা উড়গিও মা বাবার সামনে এসিও ক্যাঙ্গুরি দিয়ে বেঁধে মুফাসসিরিনে কেরামলে মেসাল দিয়ে দে ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে তিয়াই এভাবে দিয়ে দিয়ে অজ্ঞ মানুষের ফাঁসির অর্ডার হই বিচারকের সামনে ক্যাঙ্গুরি দিয়ে রায় ফোনাই বসে তুই কাঠগড়াত ক্যাঙ্গুরি দিয়ে ইয়ে বলো তো হওয়া করিব না খাওয়া না এই না এঙ্গরি আল্লাহ মিকে আব্দুল ইয়ানি কে বাজে গিয়ে কেলে হয়তো বিচারকে আসামি বেরিকে চাইলে মাত্র দয়া ইয়ে ভাব বেচারাইতে গড়িয়ে নেওয়া নহব এই যে বিচারক তোর দয়া ইয়ে ভান কাঠগড়াত আসামি দিয়ে এই দুনিয়ার জগতের সন্তান তুই যত বড় অফিসার হবিও একবারে পুরো দেশের প্রধানমন্ত্রীও প্রধান উপদেষ্টাও
বড় অফিসার, শিল্পপতি, মুহাদ্দিস, মুফতি, মৌতুম, তালিমেত, বক্তা, খতিব, মা বাবার সামনে গিয়ে নাকি এন ভাবে দিয়ে বেঁধে দূরত্ব দিতে যেন লাগে একজন গোলাম মালিকের সামনে দিয়ে। ইয়ান নম্বর আদি ইং গরিয়ে রায় মা বাবার হকা থাকি দি এমন করি। 6 নম্বর কি করিবে? ওকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, ও বান্দা তুই তোমার মা বাবার প্রয়োজন পুরা করলে, মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার ন করলে, মা বাবার দমক ন দিলে, নজর জড়াইলে, মা বাবার লাই নম্রভাবে ভদ্রভাবে সুন্দরভাবে কথা হইলে, মা বাবার সামনে ভদ্রভাবে দণ্ডায়মান হইলে জড়াইলে, এই 5 কান হাম করি মা বাবার হক আদায় করে দিও, মনে নকরি গো। যেতে যেতে আপ তুলিবে এতে এই দুয়াই বেফরি মা বাবার লাই দোয়া করিবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের প্রতি অনেক দয়া করন। কিয়া আই যেতে ছোট আছিলাম, ছোটর 2 অর্থ, 1 অর্থ একেবারে অফারক আছিলাম, আই কোন কিছু ন জানতাম। মার পেটত তুমি যেতে দুনিয়াত আগমন করগি কিচ্ছু ন জানতাম। আর কথা নয়, আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাকে বয়ান ফরমার, তোমারে যেতে তোমার মার পেটত বাইর করগি কিছু ন জানতিয়া, কোন ডিগ্রি ন আছিল, আমি আল্লাহ দয়া করে তোমার দুনিয়ার মধ্যে বাইর করগি দে আই। খরাজাকুম নয়, আখরাজাকুম বাবে এফালত লই অবন্দা তুই নেইলেও দে নয়, আমি আল্লাহ বাইর করগি দে। নার্সর কাবিলতি নয়, ইনজেকশনের পাওয়ার নয়, দরনের কাবিলতি নয়, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার যেদিন দুনিয়াত বাইর করগি তোমার মার ফেরতন লা তা'লামুনা শাইআ, তুমি কিছু ন জানতিয়া, আমি আল্লাহ দয়া করি তোমার শ্রবণ শক্তি দান করলাম, দৃষ্টি শক্তি চক্ষু দান করলাম, অন্তর দান করলাম। শুধু তা নয়, অবন্দা দুনিয়াতে ইনার সাথে সাথে তোমার তুন খাইবল্লা দাঁত আছিল, আমি আল্লাহ তোমারে সাবা নফরে দে মার বুকর তরল দুধ দিয়ে লালন পালন করগি দে না গুরগি দে না করে। যদি দুঃখ হওয়ার দুনিয়া দায় তো যদি হানা সোনা হইলে গো বাঁচিবে না। কিন্তু আল্লাহ মার বুকর তরল দুধ দিয়ে রায় তোরে লালন পালন করগি, দুধি ইনো চা কেন সিস্টেমর করি আই মেশিন ফিট করগি, তত্তু যাতে বুক লাগে ঠানিলে বাইর হইব, নটানিলে বাইর নইব। ইবে যদি উজুর মধ্যে টপ লাগাইয়ে দিলে সুইচ সিস্টেম হইতো কেন হইতো? মার বুকর দুধ যদি টপ সিস্টেম হইলে কেন হইতো? তাহলে রাধিয়া যদি বই মেরে টপ সারি দিয়ে দুধ খাইয়ে যা হাইতে গিয়ে হাইয়ে মা তবু মতো গিয়ে বেন নইতো দেহাতে গুড়া কর বিজি গিয়ে বেন বই আর দুধ হ্যাঁ নইতো। কিন্তু আল্লাহ হতে না না বান্দা আয় আল্লাহ দয়া করি মার বুকুর মধ্যে দুধের বাটি বা ফিট করগি, আবার এন বিজ্ঞানিক দৃষ্টিকোণে এন বিজ্ঞান হারাইয়ে এন বাবা আয় ফিট করগি দে তত্তন যেতে বুক লাগে টান মারলে বাইর হইব, মুখ লফিলে মত আর বাইর নইব। এই কুদরতি কারিগরি কুদরতির একমাত্র হনাগরিকে তো বড় করে হসায়। শুকর করো নাম তেরা জল জলালা, क्या शुक्र करो नाम तेरा जल जलाला, जिस वक्त हमें दांत न थे दूध से पाला,
जिस वक्त हमें दांत न थे दूध से पाला। আল্লাহ পাক রব্বুল আলামিন কত অবন্দা দুনিয়াত যেতে তুই আগমন করিবে একেবারে ছোট আছিলা কিছু ন জানতিয়া আমি আল্লাহ তোমার খানদানিল্লাই তোমার মার অন্তরলাই গো কানেকশন রাবতা সম্পর্ক স্থাপন করে দি তোমার তুমি বুক লাগিয়ে মুখে হইত ন পারো ওয়া করে খান্দি দিও মাই জুমরি যাইরে দুধ খাওয়াইয়ে তুমি বিছানাত পেশাব করে দিও মুখে হইত ন পারো ওয়া করে খান্দি দিও মাই যাইরে তাড়াতাড়ি গোসল করাই তাড়াতাড়ি ধুইয়ে গাতি হাত দিয়ে কোলন লইয়ে তোমার সমস্ত প্রয়োজন ব্যাগিন ছোটবেলা তোমার মা বাপে পূরণ করিগে শুধু পূরণ করিগে যে নয় অনেক সময় সন্তানের প্রয়োজন জরুরত পুরা করি বললাই মা বাপে নাফরমানিয়ত করিগে না করে যৌথ ফ্যামিলি নিজের মা সাথে ফুয়ারে দুধ একটা বেশ খাবার বললাই তো ঘুরিয়ে কি ও গরু তো দুধ ধুইয়ে রেখে দেবো রিয়ে মা গ্যাঙ্গের তো যাইয়ে দুধ এক গলার লইয়ে আলমিরা ভিতর ডুবে রেখে নিজে হাই বললাই নয় ফুয়ারে হাওয়াই বললাই। অনেক সময় দেখা যায় যে বাপের শুধু বাজে গিয়ে শুধু টিয়ালার বাপরে মেনছে হরও কিনে ওটা সুদ খন গুণা করতে নয় হদ্দা জানি তো খেলা লইছে হদ ফুয়ার পরীক্ষার ফিস দি বললাই আল্লাহ হদ বন্দা তুমি যেতে ছোট আছিলা তোমার প্রয়োজন পুরা করি বললাই তোমার মা বাপের নাফরমানি তো দবাইছে তোমার প্রয়োজন পুরা করি বললাই তোমার মা বাপে গুণাত লিপ্ত হইয়ে তোমার প্রয়োজন পুরা করি বললাই তোমার মা বাপে নিজে না খাইয়ে তোমারে খাবাইয়ে এই মা বাপি বেড়ে যেতে নাকি তোমরা দুনিয়ার মধ্যে আছে অথবা নাই যেতে যেতে আত তুলিবে আল্লাহর কাছে দোয়া করিবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম ছোটবেলার মধ্যে আর যেভাবে আর মা বাপের লালন পালন করিগে আর সমস্ত প্রয়োজন পুরা করিগে পরওয়ারদিগার আলম আর মা বাবার অনেক সেইভাবে লালন পালন করন দয়া করন সুবহানাল্লাহ। আবার এর মন যখন সুবান করলে মা বাবার হক আদায় যাবে আল্লাহ। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসা আইরা হদ হুজুর আয় আর মারে তো বাবারে হাতত করে লই লই আল্লাহর ঘর তোয়াব করগি হাল আদাই তো হক কাহা আয় আর মার হক আদায় করি তের কি রে আল্লাহ নবী হদ না একদিন নয় দুদিন নয় পুরো জিন্দেগি ভর যদি তোমার মারে হাতত করে লই আল্লাহর ঘরের চতুর্পাশে লব্বাইক লব্বাইক হই তোয়াব করলে মার হক আদায় নয়। এতে গিন হক আছে সন্তানের উপর মা বাবা। আরেক সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আয়ের প্রশ্ন করেন মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। সাহাবী রাসূল আল্লাহর পয়গম্বরের কাছে আয়ের হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ভালো আচরণ পাইবার সবচেয়ে বেশি হকদার হন ক্বালা উম্মুক। আল্লাহর পয়গম্বর হদ তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। এবার সাহাবী প্রশ্ন করে তারপরে হন ক্বালা উম্মুক। আল্লাহর পয়গম্বরের দ্বিতীয়বার হদ তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়বার আবার সাল্লাল্লাহু আলাইহি তারপরে হন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার হদ উম্মুক। সাহাবী চতুর্থবার আবার সাল্লাল্লাহু সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ চতুর্থবার হন তখন আল্লাহর পয়গম্বর হদ আবু। মার হতা হবার বাবার হতা এটা বাবা তো বুঝতে দেবে না না মার হতা তিনবার কেল্লা হইয়ে বাবার হতা একবার কেল্লা হইয়ে মুহাদ্দিসিনে কেরাম বলে মুফাসসিরিনে কেরাম বলে আয়াতের ব্যাখ্যার মধ্যে হাদিসের ব্যাখ্যার মধ্যে এর তাফসীর লিখি অর্থাৎ মার হতা তিনবার কা হয় বাবার হতা একবার কা হয় ইয়ে না মানে নয় আল্লাহ নবী কেন বাপ যারা আছে তারা দেরি করে দেন না মা বাপি ভাই যদি মারের মনে তো মা হতে পারছি বাপর হক হম এন বুঝার জন্য বড় তিন জায়গার মধ্যে বাপর তুলনায় মার কষ্ট বেশি যে কষ্টের মধ্যে শুধু মা নিজে অংশীদার আরে বাপ অংশীদার নয়
এতলা তিনবার হয়ে যায়। তিন দিন হস্টেন কি? এক নম্বর গর্ভধারণ করানোর কষ্ট, ইয়ান শুধু মায় অনুভব করিয়ে দে, মায় ধৈর্য ধারণ করিয়ে দে, মায় সহ্য করিয়ে দে, এটা বাপ শরীক নেই। সন্তান যাতে গর্ভতায় যাগই প্রতি 40 দিন পর পর বাপর ফিরতন বাড়ি দেখ ফোড়া নাফাক ফানি বেয়া, প্রতি 40 দিন পর পর আল্লাহ পবিত্র পরিবর্তন করে, তগাইয়ুর তবদিল করে। আর কথা নয়, কোরআন শরীফত আল্লাহ পাকে বয়ান ফরমার, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। প্রতি 40 দিন পর পর সন্তান এবার পরিবর্তন হয়। এই সন্তান যাতে মার গর্ভত যায়, অধিক দিন জ্বালা যে জ্বালাই এটা এলি বোঝানো যায় না। এটা এরিয়ার ফলের সাথে দিলে কে অনুভব করে না যায় কি, যদি এটা আই র্যাঙ্ক করে দেয় তোর ন জায়গা ভাই রয়েছে জায়গা এলো খেললো কিনা আল্লাহ জানে। হতজ্ঞ সন্তান গর্ভধারণ করে দেখতে মারে যেদিক কিন কষ্ট দেয়, এই মধ্যে বাপ শরীক আছে না নাই। এতাল্লাহ রসুলের মার কথা বলি। 2 নম্বর সন্তান যাতে দুনিয়ার মধ্যে খালাস হয়, বাচ্চা খালাস হয় যে ওজা যাতে সন্তান দুনিয়ার মধ্যে কি হয় আইয়ে ওই প্রসব বেদনার জীব কষ্ট ইব কেবলমাত্র অনুভব করে দে, সহ্য করে দোকানে মায়। এতাল্লাহ মার কথা দ্বিতীয়বারও হই। 3 নম্বর এই 1 বছর 1.5 বছর 2 বছর পর্যন্ত যেতন ফল গিয়ে নয় এতন পর্যন্ত গু মূল সাফ গরণ ঠিক মজিন দুধ খাবর ইম ব্যাগ গিন গড়ে দোকানে বাপ করলে সাফ করিয়ে এনে সাম্পাস টাম্পাস সরাই কুলত দিলে লইয়ে ফেসাক করে দিলে হতে দাও তর্ক তুলে ফেসাক করে দিয়ে তর্ক না নাকি তাহলে এই 3 জায়গার মধ্যে মার হস্টেলাই আর কি নেই, অংশীদার নেই। এতলাই সাহাবীদের প্রশ্নের জবাবত আল্লাহর পয়গম্বরের 3 বার মার হতা হই, 4th বারত বাফর হতা হই, 4th বারত বাফর হতা হই। আরেক হাদিসের মধ্যে আছে আয়াত ফরকিত নর মাতা হাতত শেখ তসলিমান ইদ্রিস খান দলবি রাহিমাহুল্লাহ করে আয়াত নিয়ে এক সাহাবী আইরে রাসূলুল্লাহ মুসাল্লাতু জুর আর মা বাবা আরে 12-13 বছর ফেললে দে, ইয়াই আর মা বাবারে 30 বছরের মালিক বদলা দাদ হয়ে যাবে নে। রাসূলুল্লাহ প্রশ্ন করে তা আল্লাহ নবী এরকম মেসাল দিয়ে বুঝাই, মেসাল দিয়ে বুঝাইলে হতান বুঝতে সহজ হয়, হতান বুঝতে কি হয় সহজ হয়। তো আল্লাহ নবী এরকম উদাহরণ দিতে, এক্সাম্পল দিতে, মেসাল দিতে হতে ইচ্ছে চা খাওয়া হয়। তো তোমার মা বাবা তোমার যাতে লালন পালন করি গিল এতে তোমার মা বাবার টার্গেট কি, নিয়ত কি, আর তুমি যে টাইমে তোমার মা বাবার খেদমত করো তোমার নিয়ত কি হতাইয়া বুঝা করি। এনে রসুন মশিন নেফানা আছে আমি ঠিক মাঝে মাঝে অয়াল দিও এই দুনিয়ার মধ্যে মা বাবার সন্তান লালন পালন করে দে, মা বাবার নিয়ত কি, উদ্দেশ্য কি, আর বড়ুয়া বাঁচিত সুস্থ তো বড় হক মা বাবার নিয়ত হবান বাঁচিত সুস্থ তো বড় ইয়ান তো বুড়ো হলে ফুয়াই মা বাবার খেদমত করে, মা বাপ যাতে বুড়ো যাবে এত ফুয়ার নিয়ত কি গরিলে গরিলে মরি না যার কিনে পৃথিবীর হন মা বাপে বলে সন্তানে আর কিছু গরিব এ নিয়তে ফুয়া লালন পালন না করে, অনস্বীকার করলে গরিব তেরিবেন দে যেতদিন বাপ নুয়ান এতদিন হতাই কে বুঝতো না এনে হল্লা লাড়ি তেরিবি ন বুঝিনি। পৃথিবীর হন বাপ হন মায় এই নিয়ত সন্তান লালন পালন না করে দে ডরলে হাতি তারা না হাবাবে না, এই নিয়ত হনুকে না পালে হনুকে ফুয়ার ইলে হন সেবা না করে, যেদিক কিন করে ব্যাগকিন আন্তরিকতা এবং মহাব্বত লইরে করে। ইয়ান বুঝতে হবে তো হতে নিজে যেতে বাপ বনিবেন, নিজে বাপ বনিলে তখন তার ভাবি যে
তোর ফুয়া যেতে তোরে জ্বালা তোর তো কষ্ট লাগে তোর তো এবার বুঝা করি দো মারে আই আর বাপরে এন্দিরে জ্বালাই দিনা নিয়ে রমজান মাস সেহেরি হাইয়ের ফজর নস করে একটা ঘুম যাইতে মনে হয় ব্যাগগুলো তো কিন্তু এটা হাতের দিয়ে বেড়াই গেল এখন মা বেচারি 2টা বাজে হইতে উড়িয়ে সেহেরি তেহেরি রেন্দি বেরো কি ইত্যাদি নিয়ে এবার বাবা হাঁদল দিয়ে ভয় বেরোলে বেড়ার কিন্তু জোরে রয়েছে বেড়ারও মনে মনে হতে ইলাকে কষ্ট দিতে ভয় বেয়া ইয়ে তুই হাতা মনে করছো না তোর বাবারও তেলে কষ্ট দিয়ে দিয়ে তুই আল্লাহ নবী বেরা হত দে তুই যে তোমার তোমার বাপে যে তোমার লালন পালন করে রে তোমার বাবার নিয়ত আছিল যে তুই বড় হ বাঁচিতা হ সুস্থতা হ আর তুই যে বুড়া হলে তোমার বাবার খেদমত কর তোমার নিয়ত কি ইয়ান বুঝা যাবে তো হতে যাতে ঘরত সহ্য হইয়ে বউ কন্যা দিবে মা বাবার খেদমত করতে না স্যার তো বারবার জামাইরে কি হয় এই হাত তো কম নালা গাড়ি দেয় ঘর 12 জন না তোর মা বাবার আমি না করিলে ভাই কেউ তো ফুয়া যদি এর বালা হয় বউরে বুঝ দিব কি হইব ও হাতা হাত দেনা তুই তোমার মা বাপ ফেলাইছো তোমার মা বাপ নয় আর মা বাবা তো তোমার মা বাবা খাইয়ে দিই একা খেদমত করো না দোয়া লো না হত দিন বাদে মরি গেলে আর খাবে না মরি না যার কিনে এই সন্তানে বুড়া হালে যাতে মা বাবার সেবা করে নিয়ত যদি মরি যার গতি আর ছোটবেলার মধ্যে মা বাবা যাতে ফুয়া লালন পালন করে নিয়ত যদি বড় তোর নবী আল্লাহ নবী বের হতে বাঁচিতে হন তো মরিতে হন যে ব্যবধান তোমার বাপে তোমার লালন পালন করে দিন তো তুই তোমার বাবার খেদমত করার দিন সেই ব্যবধান কোনদিন বাড়াবো এত খবরদার মা বাবা ভালো আচরণ করিবে বেয়াদবি না করিবে দুইয়ের বেয়াদবির শাস্তি বলে আল্লাহ দুনিয়ার মধ্যে দাহাইরে দিবে তার মানে আখরাত নদীব তো না দুনিয়াত কেলে দিব দে যাতে করি সমস্ত মানুষ বেগুনি ইবরত হাসিল করিতে পারে শিক্ষা অর্জন করিতে পারে কি কি 1 নম্বর যারা মা বাবা আল্লাহ বেয়াদবি করে শাস্তি দুনিয়াত পাইবে তুমি তোমার মা বাবা আল্লাহ যে আচরণ করিবে তোমার ফুয়াই হুবহু তোমার সেই আচরণ করিবে কিতাবতাকে ঘটনা লিখে দে ফুয়ক গয় বলে বাপরে দৌড়াতে দাল বাপে দৌড়ে ফুয়াই দৌড়াত দাল হইয়ে হদ্দুর যাইয়ে বলে বাবা হদ্দ হচ্ছে আর ন দৌড়াইছে আরে যদি সামনে আরেক কদম দৌড়াইলে তুই ধ্বংস হয়ে যাবি তো ফুয়াই হদ্দা এত দৌড়ে দিই নাহলে সব পাইব নাকি নয় এখন পর্যন্ত নভাইতে খেয়াল করি নভারিতে আর তুই খেয়াল লাগি ওর এই তেতুকে জিমে দেখেন মনে তুই যদি তুই জানতে আইতে আই না আর বাবারও দৌড়ে তুই নিলে মা বাবার বাদ দিতে বলে বসিত করি বসিছি না মেডির বসিব মা ভা বাথুন ফাটাই দে নাতিরে তাই আর দিন বলে নাতিয়ে বসিত করি পারলো যে দাদারে বাদ দিয়ে তো নাতিয়ে ফুসাল্লাতে দাদা তোমার দাদা পেট ভরে না দাদা বলে হাঁটিয়ে হতো নাতি ফেট ন বললো তোর বাবাকে বাতি এত বাড়াই দেন না হলে উনা উনা আদা ফেটে হাত দিয়ে খ্যাং করি নাতিয়ে হতো দাদা আজ বটিয়ে হামাই তারি নে চাই অতটা বেশ ঘুরি বাচ্চা পাই আহ দাদা দাদা নাতির মহাব্বত আলাদা আরেকদিন বলে ফইবে পাঠানে বসে জিবে আসবে বাগি বাগি এর ফইবে হাঁটা শুরু বাবা হত হাঁটার গা হঠাৎ দাদারে বাদ দিতে বসে জিবে আসবে বাগি হয়ে যায় তো লাহান দিতে তো বাবা হত ঠান্ডা কাপড়ের বাঁ গেল সুবিধা কি তো ফুয়া কথা আব্বু মাই গেল অনরে বাদ কি দি দিয়ম চিন্তাই আঙ্গুরি দে তো লাহান দিতে হয়তো তুই আর ইবাদ করে দিবি নাকি তুই আর দাদারে যাই দিস তার আঙ্গুলি দিম না তুই তোর বাবারও জীবাদ করে বাদ দিস আই আর বাবার ইবাদ করে দিম না মা বাবার যারা বেয়াদবি করে গিয়ে শাস্তি দুনিয়া দিব কেল্লা দিব দে যাতে করি কিয়ামত পর্যন্ত আনাওয়ালা সমস্ত মানুষ বেগুনে শিক্ষা অর্জন করিতে পারে যে মা বাবার বেয়াদবির মা বাবার বেয়াদবির শাস্তি এভাবে দিয়ে যাবে আখিরাতের কিন্তু আশা আছে
আরেকখান বেয়াদবির শাস্তি আল্লাহ দুনিয়ার দিবিলে বইয়া নেই যে যারা আলেম ওলামা বেয়াদবি করে আল্লাহ নামাতে আলেম ওলামা। আপনারা জানান ৮০০০ মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? জুনাইদ বাবুনগরী, জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি হেফাজতের মামলাত যাতে দেখি আসামি বানায় এতে রিমান্ডের মধ্যে অফিসার জিবাই দাড়ি সাইদের ইরে ঠান্ডার গিল অফিসার জিবাই জুনাইদ বাবুনগরী সাহেব দাড়ি সাইদের ইরে ঠান্ডার গিল এই অফিসার ইবারে জুনাইদ বাবুনগরী সাহেবকে সতর্ক করে দিল, বেশি কিছু না হয়, শুধু এদুর হয়ে দিয়ে এই বেয়াদবি কেল্লা করলি দিয়ে বেয়াদবি নগরিস শাস্তি দুনিয়া পাবি তুই, বেয়াদবি কেল্লা করলি। পরবর্তী আয়ের খেয়ানি হইতে রানি এই পুলিশের অফিসারই বেয়া জামাইব দুজনের ঘুমন্ত অবস্থা নিজের মাইয়াই ঘুমত মধ্যে চুরি দিয়ে জবাই করে দিয়ে বার গয় নয় নিজের মাইয়াই। আল্লাহ যারা উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে শাস্তি আল্লাহ দুনিয়াতে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ব্যাপারে আছে দে, ইমাম আবু হানিফা সাহেবের বাপ জাতেন দেখালই আব্বা জান জাতেন দেখালই আচ্ছা হনজ্ঞ সন্তানের বাপ যদি মারা যায় ফুয়াইবের ওর হদিকিন মুসিবত ইয়ান যার বাপ মারা গেছে ইবাই না বুঝিবে আই বুঝিম না ইনতে একটা হদি ইমাম সাহেব বাপ মারা গেছে টেনশন পেরেশান মুসিবত। তখন এক বেয়াদব যাইয়ে ইমাম আবু হানিফা সাহেব হদ দে ওই ইমাম আবু হানিফা এঙ্গরিয়া ওকে তো তোমার আব্বা তো মারা গিয়ে আইকে তোমার মারে বিয়ে করতে চাই নাউজুবিল্লাহি মিন যালিক, কত বড় বেয়াদব। আইকে তোমার মারে বিয়ে করতে চাই দে তুই রাজি আছো না? তোমার মা রাজি আছে না? বেয়াদবির উপর সীমা থান করে ইমাম সাহেব বেশি কষ্ট হয়, কিন্তু ইমাম সাহেব বেশি সাহাবার আছে তাৎক্ষণিকভাবে হনদের রাগান্বিত নয়তো ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ কিতাবত ঘটনা আছে। ইমাম সাহেব বলে সারা রাত ঘুম না যাইতো, জোরের পরে ঘন্টা ১.৫ ঘন্টা ঘুম যাইতে। যে মানুষ সারা রাত ঘুম না যায় জোরের পরে ঘন্টা ১.৫ ঘন্টা ঘুম যায় ইবেলা ঘুমিয়ে কেন দামি ভালো আর হইলে তো মোবাইল টোবাইল বন্ধ করি দরজা উক মারি ফুয়া দিয়ে ঘরে দিয়ে ফিয়াই নবাই গিয়ে ফেন দরজা এ নটা মান আর ৪টে বাজে ডাবি দিয়ে বুঝছো না কত ঘন্টা ভাড়া করি ভিতরে সরফে সগির টানা ১.৫ ঘন্টা। কিন্তু ইমাম সাহেব একটা সাধারণ ভাবে দরজা মুখ লাগাই এরকম গেই মানুষও গেই সেই দরজা বাড়ি দিয়ে ভিতর তো ইমাম সাহেব উঠে হনওয়া হয়তো আয় একটু মানুষ দরজা খুললে কেল্লা সাথে হয়তো আগে মশলা ফসলা দেখছি দেখছে হ না হয়তো ফরাই গেই আইলে কি হইও বাঁধো দামি শিয়া চার ভাই করতে জায়গা না ভাবতে না লড়িয়ে তো আর নয় এখন গেট গেটা হতো ইমাম সাহেব হয়তো ফরা গিয়ে নাকি হতো আচ্ছা মনে তুলিল আবার আসিও না দরজা বাঁধে দিয়ে আবার নাকি আবার চকুর আর ঘুমাইছিয়ে এটা আবার এসে বিদ্যুৎ আওয়াজ হন দরজা খুললে হয়তো তোর আই মশলা মনে তুলতে তো হয়তো হন এখন গেল আইলে কো সোয়ার নামের কেউ কিন্তু ইমাম আবু হানিফা সাহেব আল্লাহ সারা পৃথিবীর এনে জয় নেওয়া করা তিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আবাই ফরে গেল কি রিবা আবার ইয়াদুল লাইশিয়া না তলে জ ইবা আবার আগে হই আইরা আবার তৃতীয়বারের মধ্যে দরজা বের গিয়ার ইমাম সাহেব দরজা খুললে হযরত মনত আছে হয়তো কি মশলা হয় হয়তো কুত্তায় ফেহানা করে দিন তিতানে মিডিয়া ওরা মশলা মুসল্লা যদি ফাটনে না ফাটিয়ে দেন মশলা তিতানে মিডিয়া খাইছেই রে। কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইবারে আল্লাহ এমন জাহানত দান করিয়ে দে এমন স্মরণ শক্তি এমন বুদ্ধি দান করিয়ে দে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভাই কুত্তায় ফেহানা করে দিন কিছুক্ষণ মিডিয়াটা হে
বিজেতা হলে মিডেতা হে ফুয়ে গেল তিতো যাগই ইটা আবার প্রশ্ন করে দুসরা না খাইলে নাকি ইমাম সাহেব দুটো বেগিন খানো করে কুত্তার ফায়খানাই যতক্ষণ বিজেতা হে ততক্ষণ মাসি হইয়ে যেতে ফুয়ে যাগই এতে মাসি ন হইয়ে তিতো যাগই যেতলাই ইয়া নতুন বুঝছি যে যতক্ষণ বিজেতা হে ততক্ষণ মিডেতা হে সুবহানাল্লাহ লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা بآثار وفقين في حديث كآيات الزبور في الصحيفة فما في المشرقين له نظير ولا في المغربين ولا بكوفة وكيف يحل أن يؤذى فقيه له في الأرض آثار شريعة فقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفة بأن الناس في فقه عيال على فقه الإمام أبي حنيفة إمام أعظم إلا مجاز الله تعالى كده سبحان الله فيني زرفر إمام أبو حنيفة صاحب أي جتي देखी बुरा भोग को जरूरत में दूर ইমাম সাহেব ফয় বের হাত এই বুয়া জরত মে দেঙ্গ দূরত আসার হাইলে কেন করবি তো ফয় বের হাত দে আয় একজন আসার হাইলে অসুবিধা নেই তুই আসার হাইবে চাইও তুই আসার হাইলে গুড় উম্মতে মুহাম্মদই আসার হাইবে ফরদি তুই এর দেহাত দে আর হনি করে দেখা না যায় ইবে মানুষ নয় ফেরেশতা পাঠাই দাও আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করে সলমান ফারসি ভিডিওর মধ্যে আত মারিয়ে রে যদি এলমিন সিরিয়ার তার প্রান্ত যাইরো তখন জাগই এই আপনাই ফারেসুতুন একজনের সমস্ত এলম বেগিন জমা করিব মুহাদ্দিসিনে কেরাম হলো লিখি দে একজনই বই দে রাজুলুম মিন আপনাই ফারেসুর নাজদা কই দি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বেশি ধৈর্যশীল আছে বাপ মারা গেলি তাই তো শুনি 8 দিন নয় এক বেয়াদব যাইরা হদ দে কম মারা বিয়া দিবি ইমাম সাহেব দ্রুত গুসা নয় হতে বিয়াতে ইজাবত দাঁড়ায় না ইজাব কবুল দুনিয়ার লাগে আর নাকাহ ইয়া নাকিদু বিল ইজাবি ওয়াল কবুল ইজাবও লাগিব কবুলও লাগিব তো তুমি প্রস্তাব দিও আই কান মাত্র ফুসল লই আই না আমার রাজি আছে না নাই এন কই ইমাম আবু হানিফা সাহেব বাড়ির ভিতরে ঢুকিয়ে এতর বাইরে তুইতে দেখাতে মানুষের গদ্দানা শরীর তো আলো করি আবার এন বাবা আলো কই এদের মেশিন দিয়ে হাইটে না গদ্দানা যদি কুমারির হাড়ে দই ব্যাগ ধরলে আর কই যদি মেশিন দিয়ে হাড়ে দিবার একবারে সমান ভাবে হাড়ে দিলি মানুষ বেগুন দলগি আমারে ইবারে হনবারকে ইমাম সাহেব হাইরে হয়তো ফাতালাহু সবরি ইমাম সাহেব হাত দিবার কে আমারে আই তুচ্ছ ধারণ করি আল্লাহ বরদাস্ত না করে ফেরেশতা ফাটাইরে বেয়াদব ভিতরে শাস্তি দিয়ে দাও আল্লাহ যারা হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করিব শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দেখাইরে দিবে দুই জায়গার মধ্যে বেয়াদবি না করিবে এক জায়গায় হইতে মা বাবার সামনে জিন্দেগির বেয়াদবি দুই নম্বর উলামায়ে কেরামের সামনে বিশেষ করে উস্তাদের সামনে জিন্দেগির বেয়াদবি না করিবে যদি গর্গীয় দয় সামান্য পরিমাণ বেয়াদবির আভাস যদি কোনো উস্তাদত দিল যদি অনার ব্যবহার এসে দয় পুরো জিন্দেগি করবা পুরো জীবন না শেষ এন ডিগ্রি পাইবে নম্বর পাইবে কিন্তু তোর দ্বারা আল্লাহ এলমি হন খেদমাত জাতির হন খেদমাত নয় তজরবাত তুল হইতে শত শত হাজার হাজার বালা বালা ছাত্র বুখারী শরীফ এবার দিলে হাড়ে দিতে দিয়ে হাসিয়ে নিজে লেতে এই দেশের একজন বিজ্ঞ মুহাদ্দিস দেওবন্দ মসজিদ ফরজ দেয় টাইমে ছাত্র জমানা তো গর্গি কি ঘন্টার মধ্যে বারবার এতরাজ করতে দেয় উস্তাদে একদিন ওকে ধমক দিয়ে বেড়ে ए बंगाली मौलवी कि तेरे लिए मैं किताब पढ़ा नहीं सकता बार बार एतराज क्यों करते हो चुप रहिए है ना हादिसर भीतर फांसो हुआ एतराज कर दे किताब नजर दे तत्कालीन शेखुल हादिस हद তোমরা বলে হদা কিতাব পড়াই দেবে কেউ এক জায়গায় এতরাজ করো নমাইত বেশি বালা ছাত্র তো একা করে ধমক দিয়ে দিয়ে শহীদ আমার
হুজুরি বাজার তো বাথরুমে ঢুকে বাদ দিয়ে তালা মারে 1 ঘন্টা পর্যন্ত নিজের বুখারীর শেখ হবে উস্তাদ হবে বাথরুমের ভিতরে বাঁধি রেখে 1 ঘন্টা বাদে খুলে দিয়ে হুজুরে কিছু না হয় সিয়ারে মিকে ঘুরে আই কিন্তু দিলে বেশি ব্যথা নেই ফরদি ফুসাল লাগে তালা খানা মেঘে দেখা তো ওকে নিয়েস ফেলাই এক নিয়েস ফেলাই দিয়ে ইটাও তো পরীক্ষা টরীক্ষা দিয়ে পালা ফাঁস হইয়ে 1 নম্বর হইয়ে যেতে নাকি শেখুল হাদিস সাহেব ইন্তেকাল হইয়ে এবার দেওবন্দ মাদ্রাসার তো প্রস্তাব এসে দে ওই ফইবারে বলছি হাসিয়ে হাড়ে দিয়ে লেতি বেলে सीढ़ी जवाबत में दिल है दे मैंने बहुत सारे उलूम हासिल किए हैं बुखारी शरीफ की हाशिया मैं खुद लिख कर देता हूँ लेकिन 1 घंटा में मेरे जिंदगी के तमाम उलूम मेरे सीने से मनसूख हो गए শুধুমাত্র 1 ঘন্টায় আজ যেদিক কিন এলম অর্জন করি সমস্ত এলম ব্যাগ কিন আল্লাহ তুলিয়ে লই কি হারনে শুধু ওই উস্তাদ আল্লাহ বিয়াদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি উস্তাদ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী ছাত্র আশরাফ আলী থানভীর কি ছাত্র শেখুল হিন্দ উস্তাদ উস্তাদের আজমত কিরকম তো শেখুল হিন্দ ওকে কিতাব লিখে রেসালা শুনো তো আশরাফ আলী থানভীর হাসে ফাটাইয়ে দেখেন তকরিজ লাই কিতাব তকরিজ নলাইনে শুরু দি অভিমত আশরাফ আলী থানভীর তকরিজ ন দে তকরিজ ন দে থানভীর তুনার জন্য বুঝাল্লাহ তো জুর ইবা অনর উস্তাদ ন নে অনর উস্তাদ ওকে রেসালা লিখে অনর কেন তকরিজ তুই দাও তকরিজ কেন দিলেন আদার উস্তাদ লিখে তে কিতাবি বাতাই তকরিজ দিতে চাইলে বুলদরি বেন নিয়ে তা তো সাবর ওই নে নয় এ নিয়ে তো সাবরিব এখন আই তো ছাত্র আর উস্তাদ লিখে দিবে ওই দিয়ে সারা নয় দিক কেন জেহান আর নজর আর উস্তাদের বুলদর নয় কেন জেহান নজর হাকিমুল উম্মত এনে বন্ধে নাকি এনে কুটিনাটি জেহানো বিষয় ফেসবুকত দিদির আলম ওলামারে বেইজ্জত করতে হাকিমুল উম্মত এনে বন্ধে না নিজের উস্তাদের লিখিত রেসালা দ্বিতীয়বার নজরে সানি ন ঘরে দে বুল ধরিবেন নিয়ত দে তকরিজ ন লাগে দে উস্তাদর আজমত রা তাহলে খবরদার দুই জায়গা বেয়াদবি একেবারে ন করিবে মা বাবার সামনে উস্তাদ হলোর সামনে আর যদি দুই জায়গা তো দুয়ালো বিলেন থেকে হয় সারা পৃথিবী অনর কদমত জমা দিব আর চ্যালেঞ্জ করিলে এই দুই জায়গা তো না দুয়ালো একখান উস্তাদ হলত তুলো আর একখান মা বাবার তুলো দেবে না পৃথিবীত এমন মানুষ আছে সারা পৃথিবী বিখ্যাত পরিচিত মানুষ এবার সফলতার পিছনে যদি হারাম বোঝাল নিবে হয়তো আর মারদ আর মা বাপ যারা আছো আজিও জোরে মা বাবার ওয়াজ করি মা বাবার একবার আসমান তুলে দিয়ে ফুল হলে ব্যবহার করতে হুঁশিয়ারে করি আদবর সহিত ফুলরে অনরে আদব করিব ফুলরে অনে স্নেহ করিব আন্তরিকতার সহিত দেওয়া যায় যে মা বাপের সন্তান হলে উৎসাহিত না করে এই মা বাবার সন্তান জিন্দগিত মানুষ হইতে পারে তার প্রমাণ কি ইন জলদিন কি কির মাধ্যমে কারণ হয় না কি বিদ্যুৎ হয় না কারণ হয় না জিয়ান হবে হোক কারণ হোক বিদ্যুৎ হোক এই যে কারণ যে বিজ্ঞানী বানাইয়ে কারণ যেই বিজ্ঞানী কারণ বানাইয়ে বিজ্ঞানী বা জীবন ইতিহাস জানান না বিজ্ঞানী কেন বনিয়ে দেন ইবে ছাত্র জমানাত এন দামিস আছিল বাধ্য হয়ে ইবার শিক্ষক হলে বাধ্য হয়ে একটা সিডি লিখে দে প্রিয় অভিভাবক আপনার ছাত্রের মেধা এত মারাত্মক পর্যায়ের নিম্নমানের মেধা এত ডামিজ দে এই ছাত্র হইবে এত ডামিজ দে ইবেরে আরা ফরনের কোনো সুযোগ নাই এই কেসা জিবে বিদ্যুৎ তৈরি করি আজ বিদ্যুৎ উত্তর উপকৃত নতে হনে সারা পৃথিবী উপকৃত কারণ যারা হঠাৎ আছে
এই বিদ্যুতের আবিষ্কারক জীবে বড় বিজ্ঞানী আছে, এই বিজ্ঞানী বের শিক্ষকে মার হাসে সিডিলে হাতে তোমার ফুয়াইবে এন ডামিজ দিবে আর ফরান্য হইবে সিডি এন দি সিডি এর বরিন্দ জানে মারালে ফাটাই পাদিয়ান তো মারে দিস তো মারে যাইয়ে ফুয়াই দিয়ে আমা মা আর সারা সিডি কেন দিয়ে কি লিখে দে সহসায় মাই করিয়ে এখন চিন্তা করে তা যদি খুব বহু আর বড় ববিলে নিতে জীবনটা শেষ বাঁচে ওটা আর যাতে সহশিক্ষকে ফরান্য পারিব তার ঘুরিয়ে লাভ দেখতে যাই মা হর কি আম্মু আব্বু তোমারে অন্য আরেকখান স্কুলত ভর্তি করে দেওয়া এলাই তোমার তো যেই মেধা তুই যেই পালা তোমারে বলে ফরাইতে দিলে শিক্ষকিতের আর স্কুলত নেই তোমার আরো ভালো স্কুলত পাঠাইতে হবে হ্যাঁ হই সিরিয়াল লই মা আলমিরার রাজি ফুয়ারে ফাটা দিয়ে নানারও পাঠা এরে যাইরে লেখাপড়া করি লেখাপড়া করি বড় বিজ্ঞানী বিদ্যুৎ আবিষ্কার করি পারিদেশি মা নেই মা মারা গিয়ে তো মার পুরান জিনিস গাঁটে দেড়ে আতিকে বেগন দেখেন সিডি হম সিডি যেই সিডি এবার ক্লাস 5-6 ফরত দে সাত সার হলে দি শরীরে দেখ দে ও আল্লাহ আজীব আর তো স্কুলের শিক্ষক হলে ডামিজ দিয়ে ফরান্য পারিব হইতে কিন্তু আর মায় আরো বল দিয়ে আজ বেশি ভালো ছাত্র দেয় আরে ফরাইতে দিলে শিক্ষক নেই এই মার সাহসিকতা ইয়ানোর উপর ভিত্তি করি ফুয়াই বা অগ্রসর হইয়ে আল্লাহ পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী বানানি তাহলে যারা এটা মা বাবা আছো সন্তান হলরে উৎসাহিত করিবে নৈরাশ নকরিবে আরেকজনের সামনে সন্তান হলরে গালাগালি নকরিবে মা বাবা যদি সন্তান হলরে এভাবে উৎসাহিত করে আর সন্তান হলো যদি মা বাবরে হই দেয় বাবা আদব করে বেয়াদবি নগরে মা বাবার হক আদায় করে লাঠি চালান দিলে কষ্ট হওয়া দিন বার করতে পারবেন কষ্ট পাইবেন না এক হাজার সারা পৃথিবী শান্তি হয়েছে আল্লাহ আরো বেগুনরে যথাযথভাবে মা বাবার হক আদায় করিবার তৌফিক দান করুন বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহান